নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। ঘটনাটা ঘটেছিল আমার মায়ের বড় মামার সাথে। তিনি আমাকে গল্পটা যেভাবে বলেছিলেন আমি আপনাদের ঠিক সেইভাবেই শোনাচ্ছি। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 70 বছর আগে। আমার মায়ের যিনি বড় মামা, তিনি সেকালের একজন নামকরা ডাক্তার ছিলেন। তিনি তখন শিবানীপুরেই থাকতেন। তিনি ডাক্তারি পাশ করে কলকাতায় না গিয়ে গ্রামের মানুষের সেবাতেই জীবনটা উৎসর্গ করেছে। ভগবানের কৃপায় আমার হাত যশও খুব হয়েছিল তখন। আর ওই অঞ্চলে ডাক্তার বলতে তো আমি একাই ছিলাম। তখনকার গ্রামও ছিল গ্রামের মতো গ্রাম, একেবারে অজগা যাকে বলে ঠিক তাই। গ্রাম তখন এমনই ছিল যে এখনকার গ্রামের ছেলেরাও তখনকার সেই গ্রামকে কল্পনা করতেও পারবে না। সেই সময় আমার গ্রামের প্রায় 15 মাইল দূরে একটি গ্রাম থেকে কল এলো। কলেরার কেস। না যাওয়া ছাড়া উপায়ও নেই। তাই যা যা সঙ্গে নেওয়ার নিয়ে আমার একটা ঘোড়া ছিল। সেই ঘোড়ায় চেপে আমি রোগী দেখতে চললাম। সন্ধ্যের মুখে বেরিয়েছি, তাই যেতে যেতেই রাত হয়ে গেল। কাজেই রুগী দেখার পর ওই গ্রামে সেই রাতে রয়ে গেলাম। রুগীর বাড়ির লোকেরা রাতে আমায় দুধ আর মুড়ি দিল। পেট ভরে তৃপ্তি করে খেয়ে দিয়ে শুতে না শুতেই ঘুমিয়ে পড়লাম। গাঢ় গভীর ঘুমে মগ্ন হয়ে গেলাম আমি। রাত তখন কটা তা জানি না। হঠাৎ একটা ডুকরে ওঠা কান্নার শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। তারপরে শুনতে পেলাম একটা অস্পষ্ট কোলাহল। বুকটা কেমন ধড়াস করে উঠল। রুগী কি মরে গেল নাকি? কিন্তু যা ওষুধ দিয়েছি তাতে মরবার তো কথাই নয়। বিশেষ করে রোগীর শারীরিক অবস্থা খুবই ভালোই ছিল। কান্না শুনে তাড়াতাড়ি টর্চ জেলে দরজা খুলে বেরিয়ে এলাম। ঘর থেকে বেরিয়েই দেখি একটা অল্প বয়সী বউ উঠোনে শুয়ে আছর কাছর করে কাঁদছে আর চেঁচাচ্ছে, ওগো আমার কি সর্বনাশ হয়ে গেল গো, আমার বাপুনকে খেয়ে ফেললো। আমি কোনো রকমে আমার খোকাকে নিয়ে পালিয়ে এসেছি। তোমরা বলে দাও আমি এখন কি করব। বউটির কান্না দেখে আর তার কথা শুনে ভাবলাম হয়তো গোবাগ বা অন্য কিছুতে তার বাপুনকে খেয়ে ফেলেছে। কিন্তু আশেপাশের লোকদের মুখে যা শুনলাম তাতে তো নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না। এও আবার হয় নাকি? বউটির স্বামী কলকাতায় কাজ করে। প্রতি শনিবার সে বাড়িতে আসে। রবিবার বাড়িতে থেকে সোমবার ভোরে সে চলে যায়। আজ শনিবার। লোকটি যথা নিয়মেই রাত্রির বেলা এসে উপস্থিত হয়, কিন্তু কেমন যেন উদ্ভ্রান্ত চেহারা তার। চোখ দুটো লাল, মাথার চুল উস্কো খুস্কো। বউটি স্বামীকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমার শরীর খারাপ নাকি? লোকটি কোনো রকমে শুধু হু বলে, আর কিছুই না। রাতের খাওয়া দাওয়া পর্যন্ত করে না সে। বিছানা করে দিলে গুম হয়ে শুয়ে থাকে চুপচাপ। বউটি আর কি করে, মনমরা হয়ে কিছুই বুঝতে পারে না। সামান্য দুটি মুড়ি চিবিয়ে শুয়ে পড়ল তিনি। তার একটি 3 বছরের ছেলে ছিল, কিন্তু নানান চিন্তায় তার আর ঘুম আসে না। হঠাৎ এক সময় চপাং চপাং শব্দে চমকে উঠে আর চোখে তাকিয়ে শিউরে ওঠে সে। দেখে তার স্বামী মশারির বাইরে বসে কি যেন একটা খাচ্ছে। দেখেই তো বুকটা শুকিয়ে গেল বউটার।
পাশে হাত বাড়িয়ে দেখলো কোলের ছেলেটি নেই। ছেলেকে রাত বিরেতে কান্নাকাটি করলে দুধ খাওয়াবার জন্য কাঁথা পাল্টাবার জন্য ছোট্ট চিমনি লণ্ঠনটা অল্প করে জেলে রেখেই শুতো সে। তাতেই দেখলো ওর স্বামী মশারির বাইরে বসে সেই শিশুটিকেই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বউটির মনে হলো সে একবার চিৎকার করে কেঁদে ওঠে, কিন্তু তা সে করল না। আবার চুপিসারে অন্য বড় ছেলেটাকে নিয়ে পালাবার মতো সাহসও হলো না তার, কেননা পালাতে গেলেই ধরা পড়ে যাবে। তাই করল কি, ইচ্ছা করেই ঘুমন্ত ছেলেটার গায়ে জোরে একটা চিমটি কেটে দিল। যেই না দেওয়ায় অমনি শুরু হয়ে গেল ম্যাজিক। ছেলেটা চিৎকার করে কেঁদে উঠল, আর ওর স্বামী তাড়াতাড়ি মশারির ভেতরে ঢুকে আধ খাওয়া শিশুটিকে যথাস্থানে শুয়ে দিয়ে যেন কিছুই জানে না এমনভাবে শুয়ে পড়ল। বউটি দেখেও দেখল না, যেন ছেলের কান্নায় এইমাত্র ঘুম ভেঙে গেল এমন ভান করল। স্বামী বলল, কি হলো, রাত দুপুরে শুধু শুধু মারছো কেন ওকে? বউটি যেন খুবই বিরক্ত হয়ে এমনভাবে বলল, না মারবো না, পাপ কোথাকার। প্রত্যেক দিন রাত্রি হলেই ওনাকে মাঠে বসাতে নিয়ে যেতে হবে। ভালো লাগে তা নিয়ে যাও, না হলে ছেলে মানুষ বিছানা নষ্ট করে ফেলবে তো। বউটি এই সুযোগেই অপেক্ষা করছিল। ছেলের নড়া ধরে তাকে হিড় করে টেনে তুলে ঘরের বাইরে এসেই শিকল তুলে দিল দরজায়, দিয়েই ওখান থেকে দৌড় লাগালো। সব শুনে তো আমার মাথাটাই খারাপ হয়ে যাওয়ার জোগাড়। আমি বেশ বুঝতে পারলাম বউটির স্বামী হঠাৎ উন্মাদ হয়ে গিয়েছে। তাই গ্রামের অন্যান্য লোকজন নিয়ে ঘটনাস্থলে গেলাম। গিয়ে দেখলাম গোটা বাড়িটাকে ঘিরে রেখেছে গ্রামের লোকেরা এবং অগ্নিসংযোগও করেছে। খড়ের চালায় একবার আগুন লাগলে সে আগুন থামায় কে? ঘরের ভিতরে বউটির উন্মাদ স্বামী তখনও লাথির পর লাথি মেরেই চলেছে, আর দরজা খুলে দেওয়ার জন্য চিৎকার করছে। আমি যেতে যেতেই আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠল। আমি প্রত্যেককে ভৎসনা করলাম এই অগ্নিসংযোগের ব্যাপারে। সবাইকে বললামও, একটা পাগলকে তোমরা এইভাবে পুড়িয়ে মারলে কেন? লোকটাকে বাইরে বের করে বেঁধে রাখতে হতো পারতে, কিন্তু কাকে কি বোঝাবো? গ্রাম শুদ্ধ লোকের প্রত্যেকেরই ধারণা লোকটা মোটেও উন্মাদ নয়, এমনকি আসল লোকই নয়। এটা একটা পৈশাচিক ব্যাপার। পিশাচরা নাকি মাঝে মধ্যেই এই রকম নকল মানুষের রূপ ধরে আসে। যাই হোক, রাত্রি প্রভাত হলে আমি কয়েকজন লোককে পাঠালাম কলকাতায় তাদের ভুল ভাঙাবার জন্য, কিন্তু তারা সন্ধ্যের পর কলকাতা থেকে ফিরে এসে যা বলল তা শুনে আমার গায়ের লোম শুদ্ধ খাড়া হয়ে উঠল। তারা বলল লোকটি দিন দুই আগেই কলকাতাতেই গাড়ি চাপা পড়ে মারা গেছে, মৃতদেহ মর্গে আছে। এখন ওর বউ ছেলেকে নিয়ে গেলেই লাশটা ফেরত দেবে ওরা। দেহটা কলকাতাতেই দাহ করতে হবে। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।